Hello, friends. Good afternoon. Hope you all are great today. Going to share a news article. So let's start. বলছে কলকাতা থেকে ট্রেনে চেপেই বাংলাদেশ পৌঁছে যেতে পারবেন ফের একবার মানে ওয়ান্স এগেইন বলছে কলকাতা থেকে ট্রেনে চেপে বাংলাদেশ পৌঁছে যেতে পারবেন মানে আপনি পৌঁছে যেতে পারবেন সাবজেক্ট ইউ উইল বি অ্যাবল টু রিচ বাংলাদেশ মানে আপনি বাংলাদেশে পৌঁছে যেতে পারবেন বাই ট্রেনে করে ফ্রম কলকাতা থেকে। দেখো এই ওয়ান্স এগেইনটা কিন্তু লাস্টেও লেখা যেত, যেমন ইউ উইল বি অ্যাবল টু রিচ বাংলাদেশ বাই ট্রেন ফ্রম কলকাতা ওয়ান্স এগেইন, এখানটায় লেখা যেত। বাট এটা আরও বেশি সুন্দর লাগছে সেন্টেন্সটা যদি আমরা এটাকে এভাবে লিখি, ইউ উইল ওয়ান্স এগেইন বি অ্যাবল টু রিচ বাংলাদেশ বাই ট্রেন ফ্রম কলকাতা। প্রশ্ন করছে এবার, পুরনো বন্ধুত্ব কি জোড়া লাগবে আবার? মানে ভবিষ্যতে জোড়া লাগবে, তাই এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। ভবিষ্যতে জোড়া লাগবে কি না, মানে এখনো জোড়া লাগেনি। ফিউচার টেন্সে প্রশ্ন করলে উইল শ্যাল দিয়ে শুরু হয়, তাই বলছে উইল দ্য ওল্ড ফ্রেন্ডশিপ, পুরনো বন্ধুত্ব, বি মেন্ডেড, জোড়া লাগবে, মেন্ড মানে হচ্ছে জোড়া লাগা, বি মেন্ডেড জোড়া লাগবে, অথবা পুনরুজ্জীবিত হবে, রেকিন্ডেল্ড মানে পুনরুজ্জীবিত হবে, এগেইন আবার। ফের কি রেলপথে জুড়বে ভারত বাংলাদেশ, প্রশ্ন করছে, এটাও ফিউচার টেন্স। উইল ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ বি রিকানেক্টেড আবার জুড়বে বাই রেল এগেইন, ভারত এবং বাংলাদেশ, উইল ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ বি রিকানেক্টেড বাই রেল এগেইন, আবার রেল দিয়ে রেলপথে কি ভারত বাংলাদেশ আবার যুক্ত হবে? এই জল্পনাই এখন চলছে, দিস স্পেকুলেশন মানে হচ্ছে জল্পনা, দিস স্পেকুলেশন ইজ কারেন্টলি গোয়িং অন, এই জল্পনাটাই এখন চলছে। তার কারণ বাংলাদেশ থেকেই এসেছে আরজি, তার কারণ দ্য রিজন ইজ দ্যাট, বাংলাদেশ থেকে এসেছে আরজি, কি এসেছে? আরজি মানে রিকোয়েস্ট মানে সাবজেক্ট, আশা হচ্ছে ভার্ব, আরজি আর রিকোয়েস্ট একটা অনুরোধ বা একটা আরজি, হ্যাজ কাম এসেছে, ফ্রম বাংলাদেশ থেকে। দাবি জানানো হয়েছে, দাবি করা, ইংরেজি ক্লেইম মানে দাবি করা, তাহলে দাবি জানানো হয়েছে বা দাবি করা হয়েছে। ইট হ্যাজ বিন ক্লেইমড দ্যাট, বর্তমানে দুই দেশের সম্পর্ক ও পরিস্থিতি উন্নতি হয়েছে, তাহলে কি উন্নতি হয়েছে? সম্পর্ক, বর্তমান সম্পর্ক, দ্য কারেন্ট রিলেশনশিপ অ্যান্ড সিচুয়েশন এবং পরিস্থিতি, বিটুইন দ্য টু কান্ট্রিজ, দুই দেশের মধ্যে, উন্নতি হয়েছে, হ্যাভ ইমপ্রুভড, পরিস্থিতির উন্নতি হয়েছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই আবহে বা এই পরিপ্রেক্ষিতে ফের একবার মৈত্রী এক্সপ্রেস চালু করার দাবি জানানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বা এই আবহে, এগেইনস্ট দিস ব্যাকড্রপ মানে হচ্ছে পরিপ্রেক্ষিতে বা আবহে, ফের একবার ওয়ান্স এগেইন মৈত্রী এক্সপ্রেস চালু করার দাবি জানানো হয়েছে। কি জানানো হয়েছে? দাবি হচ্ছে সাবজেক্ট আর জানানো হয়েছে হচ্ছে ভার্ব, দাবি আর ডিমান্ড একটা দাবি, হ্যাজ বিন মেড জানানো হয়েছে, হ্যাজ বিন মেড কেন বলা হচ্ছে? এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েস, কারোর দ্বারা দাবি জানানো হয়েছে, তাই এটা প্যাসিভ ভয়েস, হ্যাজ বিন মেড। আর ডিমান্ড হ্যাজ বিন মেড, একটা দাবি জানানো হয়েছে, কিসের? চালু করার, টু রিস্টার্ট দ্য মৈত্রী এক্সপ্রেসকে আবার রিস্টার্ট করার জন্য, ওয়ান্স এগেন বা ফের একবার। ঢাকা থেকে চিঠি আসতেই স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রক তৎপর হয়েছে, তাহলে তৎপর হওয়াটা হচ্ছে ভার্ব, কে তৎপর হয়েছে? স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রক, সাবজেক্ট। দ্য মিনিস্ট্রিজ অফ হোম অ্যাফেয়ার্স মানে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে হচ্ছে বিদেশ মন্ত্রক তৎপর হয়েছে, হ্যাভ সোয়াং ইনটু অ্যাকশন, অ্যাকচুয়ালি অরিজিনাল ভার্বটা হচ্ছে সুইং ইনটু অ্যাকশন মানে তৎপর হওয়া, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই ভার্বের পিপি ফর্ম হবে, হয়ে গেল সোয়াং ইনটু অ্যাকশন, সুইং সোয়াং। ঢাকা থেকে চিঠি আসতেই, ফলোয়িং দ্য অ্যারাইভাল অফ দ্য লেটার ফ্রম ঢাকা, ফলোয়িং মানে হচ্ছে পরে, ঠিক আছে। ঢাকা থেকে চিঠি আসতেই মানে কি? ঢাকা থেকে চিঠি আসার পরে, তাই ফলোয়িং মানে পরে, দ্য অ্যারাইভাল মানে আসা, অফ দ্য লেটার চিঠি, ফ্রম ঢাকা থেকে চিঠি আসতেই।
পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবেন তারা। তারা হচ্ছে সাবজেক্ট আর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ভার্ব। আচ্ছা, সিদ্ধান্ত নেবেন মানে ফিউচার টেন্স, এটা ফিউচার ইনডেফিনাইট। দে উইল মেক দ্য ডিসিশন, তারা সিদ্ধান্ত নেবে পরিস্থিতি যাচাই করে। আফটার অ্যাসেসিং দ্য সিচুয়েশন, অ্যাসেসিং মানে যাচাই করা বা মূল্যায়ন করা, অ্যাসেসিং দ্য সিচুয়েশন পরিস্থিতি যাচাই করে তারা সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যেই পূর্ব রেলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। নির্দেশ দেওয়া হয়েছে, এটা হচ্ছে ভার্ব। কাকে নির্দেশ দেওয়া হয়েছে? পূর্ব রেলকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, সূত্রের খবর, ইস্টার্ন রেলওয়ে, পূর্ব রেলওয়ে, হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড, ইনস্ট্রাক্ট মানে নির্দেশ দেওয়া। হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড কেন হলো? কেননা এটা কারোর দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, কারোর দ্বারা নির্দেশ দেওয়া হয়েছে, তাই হয়ে গেল হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড। ইস্টার্ন রেলওয়ে হ্যাজ বিন ইনস্ট্রাক্টেড, ইস্টার্ন রেলওয়েকে নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুত থাকার, টু রিমেইন প্রিপেয়ার্ড। হাসিনা সরকারের পতনের পর এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে দুই পড়শি দেশের সম্পর্কে অবনতি হয়েছিল। অবনতি হয়েছিল, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? অবনতি হয়েছিল অলরেডি, তাই এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। কি অবনতি হয়েছিল? দুই পড়শি দেশের সম্পর্ক অবনতি হয়েছিল, তাহলে দুই পড়শি দেশের সম্পর্কটা হচ্ছে সাবজেক্ট। রিলেশনস বিটুইন দ্য টু নেইবারিং কান্ট্রিজ, রিলেশনস সম্পর্ক বিটুইন দ্য টু নেইবারিং কান্ট্রিজ, নেইবারিং কান্ট্রিজ মানে হচ্ছে প্রতিবেশী দেশ বা পড়শি দেশের। ডিটোরিয়েটেড, ডিটোরিয়েট মানে খারাপ হওয়া, অবনতি হওয়া, তাই এখানে বলছে ডিটোরিয়েটেড, খারাপ হয়েছিল বা অবনতি হয়েছিল। কখন? হাসিনা সরকারের পতনের পর। ফলোয়িং দ্য ফল অফ দ্য হাসিনা গভর্নমেন্ট, ফলোয়িং মানে পরে, দ্য ফল, ফল মানে পড়ে যাওয়া, অফ দ্য হাসিনা গভর্নমেন্ট, হাসিনা সরকারের পড়ে যাওয়ার পরে, এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে, আমলে ডিউরিং দ্য টেনিউর, টেনিউর মানে হচ্ছে সময় বা আমলে আর কি, অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, লেড বাই মোহাম্মদ ইউনূস, লেড মানে নেতৃত্বাধীন, বাই মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ ইউনূসের লেড মানে নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ডিউরিং দ্য টেনিউর বন্ধ হয়েছিল সীমান্ত, বর্ডার্স ওয়্যার ক্লোজড, ভিসা দেওয়াও বন্ধ রাখা হয়েছিল। ভিসা ইস্যুয়েন্স, ইস্যু মানে ইস্যু করা বা দেওয়া, ভিসা ইস্যুয়েন্স ওয়াজ সাসপেন্ডেড, সাসপেন্ডেড স্থগিত রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা এবং অন্যান্য ভিসা চালু করেছে ভারত সরকার। সম্প্রতি, রিসেন্টলি, বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা এবং অন্যান্য ভিসা চালু করেছে। চালু করাটা হচ্ছে ভার্ব। কে চালু করেছে? ভারত সরকার। রিসেন্টলি, সম্প্রতি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, হ্যাজ রেজিউমড, রেজিউম মানে চালু করা, চালু করা ইংরেজি যেমন স্টার্ট হয় সেরকম রেজিউম মানে পুনরায় চালু করা। রেজিউম শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? যখন কোনো একটা কাজ আগে চালু ছিল, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার চালু করতে হবে, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা রেজিউম ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়, মানে পুনরায় চালু করা। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, হ্যাজ রেজিউমড, চালু করেছে, ইস্যুইং ট্যুরিস্টস অ্যান্ড আদার ভিসাস, ইস্যুইং, ইস্যু মানে দেওয়া, ইস্যুইং ট্যুরিস্টস মানে পর্যটন, অ্যান্ড আদার ভিসাস এবং অন্যান্য ভিসা দেওয়া চালু করেছে ফর বাংলাদেশি সিটিজেন্স, বাংলাদেশি নাগরিকদের জন্য। ফের কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস চালু করার জন্য রেল মন্ত্রকের কাছে আবেদন পাঠালো ঢাকা প্রশাসন। আবেদন পাঠালো, আবেদন পাঠানোটা একটা ভার্ব। কে পাঠিয়েছে? ঢাকা প্রশাসন, তাই ঢাকা প্রশাসন হলো সাবজেক্ট। ঢাকা প্রশাসন, দ্য ঢাকা অ্যাডমিনিস্ট্রেশন, আবেদন পাঠালো, হ্যাজ ওয়ান্স এগেইন সেন্ট আর রিকোয়েস্ট, সেন্ট আর রিকোয়েস্ট মানে আবেদন পাঠিয়েছে, ওয়ান্স এগেইন আরেকবার, কাকে? রেল মন্ত্রকের কাছে। টু দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ, মিনিস্ট্রি অফ রেলওয়েজ মানে রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে চালু করার জন্য। টু রেজিউম, রেজিউম মানে চালু করা, দ্য মৈত্রী এক্সপ্রেস সার্ভিস, মৈত্রী এক্সপ্রেস পরিষেবা আবার চালু করার জন্য, বিটুইন কলকাতা অ্যান্ড ঢাকা, ঢাকা এবং কলকাতার মধ্যে। 2024 সালের 19 জুলাই থেকে
মৈত্রী এক্সপ্রেস বন্ধ হয়ে রয়েছে। মৈত্রী এক্সপ্রেস সাবজেক্ট বন্ধ হয়ে রয়েছে, ভার্ব। দ্য মৈত্রী এক্সপ্রেস হ্যাজ রিমেইনড সাসপেন্ডেড। রিমেইন মানে থাকা, সাসপেন্ড মানে স্থগিত বা বন্ধ করে রাখা আর কি। হ্যাজ রিমেইনড সাসপেন্ডেড বন্ধ হয়ে রয়েছে মৈত্রী এক্সপ্রেস সিন্স জুলাই 19, 2024। সূত্রের খবর, বাংলাদেশে তারেক রহমানের সরকারের আমলে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে। উন্নতি হওয়াটা ভার্ব। কি উন্নতি হয়েছে? পরিস্থিতি। সূত্রের খবর, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস। সূত্রের খবর বা সূত্র অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস, পরিস্থিতি উন্নতি হয়েছে। দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ, বাংলাদেশের পরিস্থিতি, দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ উন্নতি হয়েছে, হ্যাজ ইমপ্রুভড, অনেকটাই উন্নতি হয়েছে, আলট। ডিউরিং তারেক রহমানস গভর্নমেন্ট, তারেক রহমানের সরকারের আমলে, ডিউরিং মানে সময়ে বা আমলে আর কি। কম্পেয়ার টু বিফোর, আগের তুলনায়, মানে আগে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল মোহাম্মদ ইউনূসের, সেই তুলনায় এখন পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে। বন্ধ হওয়ার আগে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলতো। কে চলতো? মৈত্রী এক্সপ্রেস। বন্ধ হওয়ার আগে, বিফোর ইট ওয়াজ সাসপেন্ডেড, এটা স্থগিত হওয়ার আগে, দ্য মৈত্রী এক্সপ্রেস ইউজ টু রান, চলতো 5 days আ উইক, সপ্তাহে 5 দিন চলতো। ইউজড টু রান। আচ্ছা, ইউজ টু ভার্বটা কখন ব্যবহার করা হয়? ইউজ টু ভার্বটা কিন্তু সবসময় ব্যবহার করা হয় না। ইউজ টু ভার্বটাকে আমরা সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি যখন কোনো একটি কাজ আগে চলতো কিন্তু এখন আর হয় না, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আমরা ইউজ টু ভার্বকে ব্যবহার করি। মানে আগে অনেক দিন ধরে চলতো কাজটা কিন্তু এখন আর চলে না। ফর এক্সাম্পল, ছোটোবেলায় আমি স্কুলে যেতাম, এখন আর স্কুলে যাই না। তাহলে ছোটোবেলায় স্কুলে যেতাম যদি বলা হয় আই ইউজ টু গো টু স্কুল ওয়েন আই ওয়াজ ইয়াং। ইউজ টু ভার্বটাকে আমরা ব্যবহার করব যখন কোনো কাজ আগে নিয়মিত হতো কিন্তু এখন হয় না, সেই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ টু ভার্বকে ব্যবহার করা হয়। নেক্সট সেন্টেন্স, ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে। তাহলে বলাটা একটা ভার্ব। কে বলেছে? ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন, দ্য ইন্ডিয়ান হাই কমিশন ইন ঢাকা, ঢাকাতে অবস্থিত দ্য ইন্ডিয়ান হাই কমিশন, ভারতীয় হাই কমিশন, হ্যাজ স্টেটেড দ্যাট, বলেছেন যে ঢাকা প্রশাসন চাইছে, চাওয়াটা হচ্ছে ভার্ব, ঢাকা প্রশাসন চাইছে। তাহলে ঢাকা অ্যাডমিনিস্ট্রেশন ওয়ান্টস, সেই একইভাবে পরিষেবা শুরু করা হোক, পরিষেবা শুরু করা হোক। ঢাকা অ্যাডমিনিস্ট্রেশন ওয়ান্টস সার্ভিসেস টু রেজিউম ইন দ্য সেম ম্যানার, সেম ম্যানার মানে একইভাবে, ওয়ান্টস দ্য সার্ভিসেস পরিষেবা, টু রেজিউম শুরু করতে, রেজিউম মানে শুরু করা, সার্ভিসেস টু রেজিউম মানে পরিষেবা আবার চালু করা হোক। ভারতীয় রেল থেকে সবুজ সংকেত মিলতেই পুনরায় পরিষেবা চালু করা হবে। চালু করা হবে হচ্ছে ভার্ব। কি চালু করা হবে? পরিষেবা চালু করা হবে, সাবজেক্ট। সার্ভিসেস, সার্ভিস মানে পরিষেবা, সার্ভিসেস উইল রেজিউম ওয়ান্স দ্য গ্রিন সিগন্যাল, যখন গ্রিন সিগন্যাল মানে সবুজ সংকেত, ইজ রিসিভড পাওয়া যাবে, ফ্রম ইন্ডিয়ান রেলওয়েজ, ভারতীয় রেলওয়ে থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই সার্ভিসেস উইল রেজিউম পরিষেবা আবার চালু করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।